তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আমি কিন্তু হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে এই সেই হাবিজাবি এগুলো শিখায় সময় নষ্ট করব না, যেহেতু হচ্ছে সময় কম, 2-2.5 মাসের মধ্যে আমাদের মোটামুটি সমস্ত কিছু শেষ করতে হবে। তো আমরা ফার্স্টে হচ্ছে আইসিটি অ্যান্ড এসএমসি কনসেপ্টটা শেষ করার ট্রাই করব, ঠিক আছে? ওকে। তো আমরা হচ্ছে আইসিটি এসএমসি কনসেপ্টে এই জিনিসগুলো শিখবো, এই কারণে হচ্ছে আমি তোমাদের এই জিনিসগুলো লিখে দিলাম। কনসেপ্টের নামটা লিখবো কই ভাই, লিখতে তো দিতেছে না, কেমন লাগে। এই তো এবার দেবে। ওকে, নাম হচ্ছে আইসিটি এসএমসি। ওকে, তো আমাদের কনসেপ্টের নাম হচ্ছে আইসিটি অ্যান্ড এসএমসি, ঠিক আছে? অনেকেই হচ্ছে এসএমসি মানে কি বা আইসিটি মানে কি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, যে ভাই এসএমসি মানে কি আর আইসিটি মানে কি, কি প্রশ্ন থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই। ওকে, এসএমসির পূর্ণরূপ হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্ট। ইয়েস, ওয়েট। ও হ্যাঁ, আজকে মেডিকেল রেজাল্ট হলো। হ্যাঁ, আজকে হচ্ছে মেডিকেলের রেজাল্ট হলো। আমার এক খালা, ওই খালার হচ্ছে বাবা মারা গেছে আজ থেকে 3 বছর আগে। ও এবার মেডিকেল এক্সাম দিল, আমার চেয়ে হচ্ছে 4-5 বছরের ছোট, জুনিয়র। তো আলহামদুলিল্লাহ ও মেডিকেলে চান্স পেয়ে গেছে, খুশির খবর। খুশির খবর। আচ্ছা ভাই, ক্যান্ডেল বানান কি ভুল গেছে নাকি? CNDLE। ভাই এখন বানান ওটা ভুল হলে ওটা তোমরা বুঝতেছো না, ক্যান্ডেল মানে কি? এখন তোমরা যদি আমার এখন বানান ভুল ধরে আমার মার্ক হ্যাঁ হ্যাঁ, কাটতে ঠিক চাও আছে তাহলে তো ঠিক আছে। সমস্যা। আমি জাস্ট বলতে কারেকশন। কথা অনেকক্ষণ পরে সমস্যা। ওকে, তো আইসিটি মিনস হচ্ছে ইনার সার্কেল ট্রেডার, আর এসএমসি মানে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, ঠিক আছে? এই আইসিটি আর এসএমসি দুইটা মিলায় হচ্ছে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো মিলায় হচ্ছে পুরোটার নাম হচ্ছে আইসিটি অ্যান্ড এসএমসি। এটা একটা কনসেপ্ট, এটার উপর হচ্ছে মার্কেটে ট্রেড করে ভালো লেভেলের একটা প্রফিট করা পসিবল, ঠিক আছে? সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা শিখবো প্রথম 3টা টপিক। প্রথম 3টা টপিক হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল ফরমেশন, আর হচ্ছে সুইং হাই অ্যান্ড সুইং লো। তারপর হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা ইন্ডুসমেন্ট শিখবো। তারপর হচ্ছে তোমাদের ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচারের সংক্ষিপ্ত নাম হচ্ছে বস, BOS। এই ভাই একটু চুপ কর আম্মু। এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এখানে আমরা কিন্তু অনেক সময় মার্কেটের চার্টের মধ্যে তোমরা এরকম লেখা দেখো যে হচ্ছে সাপোজ ধরো যে এখানে যদিও বা হয় নাই, তারপর আমি তোমাদের বোঝার ক্ষেত্রে দিতেছি যে এরকম ইয়েতে লেখা দেখো যে হচ্ছে বস, BOS, ঠিক আছে? তারপর হচ্ছে অনেক জায়গায় লেখা দেখো যে হচ্ছে ধরো এরকম একটা টান আছে, টান দিয়ে এখানে হচ্ছে লেখা হচ্ছে COCH, চোখ বা কোচ, ঠিক আছে? তো এগুলার পূর্ণরূপ হচ্ছে বস, বসের পূর্ণরূপ হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আর হচ্ছে চোখ কয় ওইটারে অনেকে, অনেকে আবার কোষ কয়, অনেকে চোখ কয়, ওইটার পূর্ণরূপ হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমার হয়তো বা ভাষাগত ভুল হইতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার, বাট জিনিসটা কি, জিনিসটার কাজ কি, এটাই হচ্ছে ম্যাটার, ঠিক আছে? হ্যাঁ। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্টে এই 3টা জিনিস শিখবো, পরবর্তীতে হচ্ছে ইন্ডুসমেন্ট, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা শিখবো। তারপরে শিখবো ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে সংক্ষেপে বলে FBG। আর এই ফেয়ার ভ্যালু গ্যাপের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে IFBG, ঠিক আছে? তারপর আমরা অর্ডার বুকটা শিখবো, অ্যান্ড লাস্টে আমরা এসএমসি আইসিটি সেট আপগুলো কীভাবে কীভাবে হয় সেই জিনিসটা শিখবো। ওকে, তো আমাদের ফার্স্ট হচ্ছে এটা ছোট করে নেই, ছোট করে নিয়ে এদিকে নড়ে নাকি।
এই তো সাইডে রেখে দিই। ফার্স্টে আমাদের ১ নাম্বার টপিক হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল। এখন আমরা ফার্স্টে শিখব ইনসাইড বার ক্যান্ডেল। ইনসাইড বার ক্যান্ডেলটা কি? ক্যান্ডেল যেকোনো কালার হইতে পারে। এ ক্যান্ডেল তো গোল হয় না। সেটাই। ওকে। ধরা যাচ্ছে মনোযোগ দিবা। যাতে আমাকে ২ বার বোঝানো না লাগে। ওকে? এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল। ঠিক আছে? এই ক্যান্ডেলের পরে হ্যাঁ, ওকে। আমাদের ফার্স্ট টপিক ছিল কি? ফার্স্ট টপিক ছিল হচ্ছে আমাদের ইনসাইড বার ক্যান্ডেল। ইনসাইড বার ক্যান্ডেলটা কি? ইনসাইড বার ক্যান্ডেলটা হচ্ছে সেইটা একটা বড় ক্যান্ডেল থাকবে, সেই বড় ক্যান্ডেলে তোমরা হচ্ছে হাই আর লোটা আঁকায় নিবা। ঠিক আছে? একটা বড় ক্যান্ডেল থাকবে, সেই বড় ক্যান্ডেলের হাই আর লোটা আঁকায় নিবা। এই হাই আর লো এর ভিতরে যতগুলা ক্যান্ডেল থাকবে, ঠিক আছে, এখানে তোমাদের একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, এমনকি ১০০টাও থাকতে পারে। এই হাইরও ব্রেক করা যাবে না, লোরেও ব্রেক করা যাবে না। এখন কিন্তু হচ্ছে এই উইক দিয়েও ব্রেক করা যাবে না, আমরা কোনোভাবেই উইক বা বডি। কিরে বাপ, দেখেন এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। এই হাই আর লোটারে উইক দিয়েও ব্রেক করা যাবে না, অ্যান্ড বডি দিয়েও ব্রেক করা যাবে না। যদি ব্রেক করে তাহলে কিন্তু সেটা ইনসাইড বার ক্যান্ডেল হবে না। এখন এর ভিতরে যদি ১০০টা ক্যান্ডেল থাকে, সেই বাকি ৯৯টা ক্যান্ডেলের কিন্তু কোনো ভ্যালু নাই। কজ এই সম্পূর্ণ ৯৯টা ক্যান্ডেল মিলেই হচ্ছে এই একটা ক্যান্ডেল। ঠিক আছে? এই একটা ক্যান্ডেল। এই রকম ক্যান্ডেল যতগুলা মার্কেটে দেখবেন, এই সব ক্যান্ডেলের নাম হইতেছে ইনসাইড বার ক্যান্ডেল। ইনসাইড বার ক্যান্ডেলটা কি বুঝতে পারছেন? এখন এটা গ্রিন হইতে পারে, রেডও হইতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? এখন একটা ক্যান্ডেলের হাই আগাবে না, লো আগাবে না। এই ক্যান্ডেলের ভিতরে যতগুলা ক্যান্ডেল থাকবে, ওই ক্যান্ডেলগুলোর ইনসাইড বার ক্যান্ডেল হচ্ছে এইটা। বুঝাইতে পারছি? এখন আমরা হ্যাঁ, সরাসরি মার্কেটে চলে যাই। ইনসাইড বার ক্যান্ডেল আমরা মার্কেটে দেখব। ওকে। এখন যদি হচ্ছে আপনাদের আমি ইনসাইড বার ক্যান্ডেল দেখাই, ইনসাইড বার ক্যান্ডেল, ইনসাইড বার ক্যান্ডেল। ওকে, এখানে একটা আছে। এই যে দেখো, এই যে হচ্ছে তোমাদের রেড কালার যে ক্যান্ডেলটা আছে, এটা কিন্তু আমাদের একটা ইনসাইড বার ক্যান্ডেল। এই যে রেড কালার ক্যান্ডেলটা আমি যদি আর বড় করে দেখাইতে গেলাম, তো এই কারণে এরকম ঝামেলা হইতেছে। প্রাণী বড় করে দেখাবো, না হলে হচ্ছে বুঝতে অনেকটা প্রবলেম হতে পারে তোমাদের। এই যে দেখো, এখানে একটা রেড ক্যান্ডেল আছে। ঠিক আছে? এই রেড ক্যান্ডেলের যদি হচ্ছে আমরা হাইটা আঁকায় নেই অ্যান্ড লোটা আঁকায় নেই, উপরেরটা হচ্ছে হাই, নিচেরটা হচ্ছে লো। একটু ছোট দেখা যাচ্ছে, 2 পিক্সেল করে নেব। ওকে, উপরেরটাই নিচেরটা লো। এই ক্যান্ডেলের ভিতরে এই যে দুইটা কিন্তু ক্যান্ডেল আছে, এই যে একটা, এই যে একটা। ঠিক আছে? এই ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল আছে। কোন দুইটা ক্যান্ডেল? এই যে একটা, এই যে একটা। তার মানে কি এই দুইটা ক্যান্ডেলের কোনো ভ্যালু আছে? না, এই দুইটা ক্যান্ডেলের কিন্তু কোনো প্রকার ভ্যালু নাই। কজ এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের হাই এটা, এই ক্যান্ডেলের লো এটা। এই দুইটা ক্যান্ডেল মিলে হাইরও ব্রেক করতে পারে নাই, লোরেও ব্রেক করতে পারে নাই। তার মানে এই দুইটা ক্যান্ডেল মিলে এই একটা ক্যান্ডেলই। এই দুইটা ক্যান্ডেলের কোনো ভ্যালু নাই, এইখানে এই একটা ক্যান্ডেলেরই ভ্যালু আছে। তার মানে এই ক্যান্ডেলটারে আমরা কি বলতে পারি? ইনসাইড বার ক্যান্ডেল। ওকে? এখন যদি হচ্ছে তোমাদের আমি আরো দেখাই, আরো দুই একটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এগুলো কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল না। এই যে এখানে একটা আছে না, এই যে দেখো হাইডারে ব্রেক করে গেছে, যার কারণে এটা ইনসাইড বার ক্যান্ডেল হয়নি। যদি ব্রেক না করতো তাহলে এটার আমরা ইনসাইড বার ক্যান্ডেল ধরতে পারতাম।
এগুলো আগে শিখতে হবে। যে এখন বলতে পারো অনেকে প্রশ্ন করতে পারো ভাই ইনসাইড বার ক্যান্ডেলের কাজ কি। এটার কাজ তোমরা পরে বুঝতে পারবা যখন হচ্ছে আইসিটি অথবা এসএমসি কনসেপ্টে আমরা যাব, তখন এই প্রতিটা জিনিসের কাজ আছে। যেমন আমি যে তোমাদের যে কনসেপ্ট একটা লিখে দিছি যে হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল, তারপরে থ্রি ক্যান্ডেল ফরমেশন, তারপর হচ্ছে সুইং হাই সুইং লো, এই জিনিসগুলো ফার্স্টে তোমাদের শিখতে হবে কোন জিনিসটা কি এবং কোন জিনিসটা দেখতে কেমন। পরবর্তীতে গিয়ে এই সব জিনিসের কাজ তোমরা বুঝতে পারবে। যখন এই যে ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো আঁকানো শিখাবো, তখন দেখবা যে এইসব জিনিসের কাজগুলো কি কি। ঠিক আছে, ওকে। এখন আমরা হ্যাঁ আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার খোঁজার ট্রাই করব। আমরা একটা পাইছি এখন পর্যন্ত, এটা হচ্ছে না। এই যে একটা, এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের হাই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের লো। লো। ওকে, এখন এই যে ক্যান্ডেলটা আছে এর হাইটারও ব্রেক করতে পারে নাই, লোটারও ব্রেক করতে পারে নাই। তার মানে এই জায়গায় এটা আমরা ইনসাইড বার ক্যান্ডেল ধরতে পারি না। এটা হ্যাঁ হচ্ছে ধরা আমাদের যাবে। ইনসাইড বার ক্যান্ডেল। ভিতরে একটা ক্যান্ডেল থাক আর 100টা ক্যান্ডেল থাক, সেটা ডাজেন্ট ম্যাটার। শুধু আমাদের টার্গেট রাখতে হবে উপরের হাইটারে ব্রেক করা যাবে না আর নিচের লোটারে ব্রেক করা যাবে না। যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের ইনসাইড বার ক্যান্ডেল হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এই যে এখানে আমরা এটার ইনসাইড বার ক্যান্ডেল ধরতে পারি। এখন তোমরা মার্কেটে প্র্যাকটিস করবা যে হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল কোনগুলা কোনগুলা মার্ক করে স্ক্রিনশট করে করে আমারে পাঠাবা। ওকে, এখন না, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, এখন আমরা যাব নেক্সটে। আমাদের কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল মোটামুটি ক্লিয়ার। ওকে, হুম, থ্রি ক্যান্ডেল ফরমেশন। ওকে, এখন আমরা যাব হচ্ছে থ্রি ক্যান্ডেল ফরমেশন। এটা একটু মনোযোগ দিবে, মনোযোগ না দিলে বুঝতে পারবে না। থ্রি ক্যান্ডেল ফরমেশন এটা মোটামুটি ইম্পর্টেন্ট। মানে থ্রি ক্যান্ডেল ফরমেশনটা কীরকম? থ্রি ক্যান্ডেল ফরমেশনটা হচ্ছে এইরকম। ক্যান্ডেলের কালার কি হয় হোক, কালার ডাজেন্ট ম্যাটার। অ্যাগেইন বললাম, ক্যান্ডেলের কালার কি হয় হোক, কালার ডাজেন্ট ম্যাটার। আয় হায়, কিন্তু মাস্ট প্র্যাকটিস করতে হবে ভাইয়া। হ্যাঁ ভিডিও কিন্তু মাস্ট বি করে রিপিটিয়েন প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বেটার হয় খাতা কলমে নোট করলে। নোট দেখে দেখে বারবার প্র্যাকটিস করে এর জন্য ভালো হয়। হ্যাঁ ভিডিও করতেছি, ভিডিও পেয়ে যাবার সমস্যা নাই। ভিডিও তো চলতেছে, দাঁড়ান করতেছি। আমি হচ্ছে দুইটা দেখাই দেই, পরবর্তীতে তো মার্কেটে গিয়ে আমি অবশ্যই দেখাবো। ওকে, মনোযোগ দেখুন। থ্রি ক্যান্ডেল ফরমেশনটা কি? থ্রি ক্যান্ডেল ফরমেশন হচ্ছে তোমাদের তিনটা ক্যান্ডেল ধরতে হবে। ঠিক আছে, কোনো একটা হাই অথবা কোনো একটা লোয়ের তিনটা ক্যান্ডেল ধরতে হবে। একটা, দুইটা, তিনটা। তিনটা ক্যান্ডেলের মধ্যে মাঝের যে ক্যান্ডেলটা থাকবে, মনোযোগ দাও, তিনটা ক্যান্ডেলের মধ্যে মাঝের যে ক্যান্ডেলটা থাকবে সেই মাঝের ক্যান্ডেলের উইকরে কোনোভাবেই এই সামনের ক্যান্ডেল অ্যান্ড পিছনের ক্যান্ডেলের উইক অথবা বডি দিয়ে ব্রেক করা যাবে না। থ্রি ক্যান্ডেল ফরমেশন অ্যাগেন বলতেছি, তিনটা ক্যান্ডেল ধরবা। তিনটা ক্যান্ডেলের মধ্যে মাঝের ক্যান্ডেলের উইকের যে হাইটা থাকবে সেই হাইকে কোনোভাবেই এই ফার্স্টের ক্যান্ডেল আর সেকেন্ডের ক্যান্ডেল ব্রেক করা যাবে না। ক্যান্ডেলের কালার কি হয় হোক, কালার ডাজেন্ট ম্যাটার। এই কথাটা আমি কিন্তু বারবার বলতেছি, কালার ডাজেন্ট ম্যাটার। আমি এখানে কোন কালার আঁকাই এগুলো কেউ ধরবা না। জাস্ট দেখবা তিনটা ক্যান্ডেল আছে, তিনটা ক্যান্ডেলের মাঝের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের উইকে একটা হাই আঁকাবা। এই হাই মনে 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 আঁকাবা, কেউ আবার মার্কেটে আবার আঁকাইতে যাইও না। মনে মনে আঁকাবা এই হাইটারে কোনোভাবেই এইটা আর এইটা উইক অথবা বডি একটা দিয়েও ব্রেক করা যাবে না। যদি ব্রেক করে তাহলে সেটা থ্রি ক্যান্ডেল ফরমেশন হবে না। ক্লিয়ার? সেম জিনিস, এটা এটা সেম জিনিস, কিন্তু কালার নিয়ে কেউ কখনো কিছু মনে করবে না, কারণ কালার কি হোক ডাজেন্ট ম্যাটার। এখন আমরা মার্কেটে ঢুকে তোমার বুঝাই দেই যে হচ্ছে থ্রি ক্যান্ডেল ফরমেশন কোনটা কোনটা।
ওকে, এখন দেখো এই যে এখানে দেখো, এইখানে দেখো একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল। এই হচ্ছে একটা ক্যান্ডেল, এই হচ্ছে দুইটা ক্যান্ডেল, এই হচ্ছে তিনটা ক্যান্ডেল। ঠিক আছে, এই তিনটা ক্যান্ডেলের মধ্যে মাঝের ক্যান্ডেল কোনটা আমাদের? এইটা। হ্যাঁ, এখন এই ক্যান্ডেলের যেটা হচ্ছে হাই আছে এইটা, তার মানে এইটা হচ্ছে আমাদের, আরে মিয়া এত বড় হুকিল নাই, এটা হচ্ছে আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন। ওকে, এই একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের মাঝের ক্যান্ডেলের হাই এইটা, এটা হচ্ছে আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন। আরো দেখাই, তারপর হচ্ছে এই যে এইখানে এই যে দেখো একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল। ঠিক আছে, লক্ষ্য করো এই যে এক নাম্বার ক্যান্ডেল, দুই নাম্বার ক্যান্ডেল, তিন নাম্বার ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলটা যদি আমরা ধরি, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ক্যান্ডেল অর্থাৎ মাঝের ক্যান্ডেল। এখন মাঝের ক্যান্ডেলের তোমাদের যে এটা আছে, মাঝের ক্যান্ডেলের যে হাইটা আছে, এটা হচ্ছে আমাদের মাঝের ক্যান্ডেলের হাই। এই হাইরে কি, এই হাইরে কি এই যে লো বা এটা লো বা বডি কি কেউ ব্রেক করছে? না, করে নাই, তার মানে এটা আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন। এখন দেখো, এখন যদি আমরা এই ক্যান্ডেল তিনটারে ধরি, তোমরা বলতে পারো ভাই তাহলে আমরা যদি এই ক্যান্ডেল তিনটারে ধরি, এই যে এক নাম্বার ক্যান্ডেল, দুই নাম্বার ক্যান্ডেল, তিন নাম্বার ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের মাঝের ক্যান্ডেল এইটা, এটার কি এই যে হাইটারে ব্রেক করে নাই? হ্যাঁ করছে। তাহলে কি এটার আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন ধরা যাবে? না, যাবে না। ওকে, এখন আমরা যদি এই যে এইখানে যাই, এই যে এইখানে যদি যাই, দেখো লক্ষ্য করো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এই যে এক নাম্বার ক্যান্ডেল, দুই নাম্বার ক্যান্ডেল, তিন নাম্বার ক্যান্ডেল, এইটারে যদি আমরা ধরি, এই তিন নাম্বার ক্যান্ডেলের যে মাঝের ক্যান্ডেল এটা, এটার উইক রে কি এই যে এই উইকটা ব্রেক করে নাই? না ব্রেক করতে পারিনি। ধুর গাধা, এই যে উইক তো দেখাই যেতেছে ব্রেক করেছে, ব্রেক করতে পারেনি। এক ও নাম্বার সরি ক্যান্ডেল, সরি, দুই ওইটা নাম্বার হ্যাঁ। ক্যান্ডেল, তিন নাম্বার ক্যান্ডেল, মাঝের ক্যান্ডেল এইটা, এটার উইক হলো এইটা, এই সোজা যদি আমরা হরাইজন্টাল লাইন আঁকাই, যে এটা ধরো, ওরে বাবা, হুম হুম, হুম। ঠিক ঠিক এটা বুঝছি। ধরো হচ্ছে হরাইজন্টাল লাইন, এই যে এই সোজায়। ঠিক আছে, তোমার আমি আঁকাই দেখাই দিই, এই যে দেখো, যদি হচ্ছে এটারে তুমি ধরো যে থ্রি ক্যান্ডেল ফরমেশনে আমি এই ক্যান্ডেলটারে ধরতেছি, এই ক্যান্ডেলটারে ধরতেছি, আর এই ক্যান্ডেলটারে ধরতেছি, তাহলে এখন যখন তুমি হচ্ছে মনে করো যে এইখানে যখন তুমি একটা হরাইজন্টাল লাইন আঁকাবা, এই যে এই উইক বরাবর, এই উইক বরাবর, দেখো উইকটা কি ব্রেক করে নাই? হ্যাঁ করছে। তাহলে কি এটা আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন হবে? না না, আমি ভাই হবে এই না। এই অন্য মানে আপনি এই সাইডে ক্যান্ডেল ধরছেন ওটা খেয়াল করি নাই, আমি হয়তো এই সাইড দেখে বলছি কেমনে কি, তাহলে কি হলো। ওকে, এখন দেখো, এখন যদি আমরা হচ্ছে এইটা ক্যান্ডেল ধরি, এইটা ক্যান্ডেল ধরি, সরি এই যে এইটা ক্যান্ডেল ধরি, আর এই ক্যান্ডেলটা ধরি, এই তিনটা ক্যান্ডেল যদি আমরা ধরি, তাহলে দেখো এই যে মাঝের যে ক্যান্ডেলটা আছে, এইটা হচ্ছে মাঝের ক্যান্ডেলের হচ্ছে তোমাদের কি উইক। এই উইকটারে কি এইটা বা এইটা, এই দুইটা ক্যান্ডেলের একটা ব্রেক করতে পারছে? না, পারে এই নাই। সাইডে ওইটা তো। তাহলে এইটা হচ্ছে আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন। এই যে এটা হচ্ছে আমাদের হুম, থ্রি ক্যান্ডেল ফরমেশন। তারপরে অ্যাগেইন দেখো, এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এই যে এটা হচ্ছে ক্যান্ডেলের কি উইক, এই উইক রে কি এইটা ক্যান্ডেল আর এইটা ক্যান্ডেল ব্রেক করতে পারছে? কথা কও, এই উইক রে কি ও এটা কি ব্রেক করতে পারছে? পারে নাই, তার মানে এটা করতে হচ্ছে পারিনি। থ্রি ক্যান্ডেল ফরমেশন। তারপরে এই যে হ্যাঁ দেখো, তার পরবর্তীতে দেখো, এই যে এখানে দেখো, এই যে এটা কিন্তু এটা এখন যদি বলো যে ভাই তার মানে এই তিনটা ক্যান্ডেল ধরি, এই যে এক নাম্বার ক্যান্ডেল, দুই নাম্বার ক্যান্ডেল, তিন নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে দুই নাম্বার ক্যান্ডেলের উইক, এই যে উইকরে ব্রেক করে চলে গেছে, তার মানে কি এটা আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন হবে? না, হবে না। এখন যদি আমরা এই তিনটা ক্যান্ডেল ধরি, এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এই যে দুই নাম্বার ক্যান্ডেলের উইক হলো এইখানে, এই উইকরে কি ফার্স্ট আর থার্ড ক্যান্ডেল ব্রেক করতে পারছে? না পারে পারেনি নাই, তার মানে এটা হচ্ছে আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন। ফরমেশন। এখনো কি থ্রি ক্যান্ডেল ফরমেশন নিয়ে কারো কোনো প্রকার প্রশ্ন আছে কিনা তোমরা সেটা বলো। না ভাই বুঝছি বুঝছি, শুধু মাঝে একটু মিস্টেক হয়ে গেছিল। সবার কি থ্রি ক্যান্ডেল ফরমেশন ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন আমরা যাব হচ্ছে সুইং হাই অ্যান্ড সুইং লোতে। ওকে, এখন দেখো, আমাদের কিন্তু সুইং হাই অ্যান্ড সুইং লো এটার মধ্যে থ্রি ক্যান্ডেল ফরমেশন মাস্ট বি লাগবে।
থ্রি ক্যান্ডেল ফরমেশন যদি কেউ না পারে সে সুইং হাই অথবা সুইং লো বের করতে পারবে না। না, ক্লিয়ার? এখন দেখো, ক্লিয়ার। এখন হচ্ছে মার্কেট এইখান থেকে উপরে গেছে, উপরে গিয়ে নিচে আসছে, নিচে এসে উপরে গেছে, উপরে গিয়ে নিচে আসছে, নিচে গিয়ে আবারও উপরে গেছে। মার্কেট কিন্তু এইভাবেই চলে। এখন দেখো মার্কেট যেইখান থেকে রিভার্স করবে এইখানে লক্ষ্য করবা যে থ্রি ক্যান্ডেল একটা ফরমেশন হয়েছে, কারণ থ্রি ক্যান্ডেল ফরমেশনের মাধ্যমে মার্কেট সুইং দিয়ে নিচের দিকে আসে। বুঝাইতে পারছি? হুম, আবার এইখানেও দেখবা হ্যাঁ, যে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, সুইং দিয়ে মার্কেট উপরে গেছে। তারপর এখানে দেখবে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, মার্কেট সুইং দিয়ে নিচে আসছে। এখানে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, মার্কেট সুইং দিয়ে উপরের দিকে গেছে। ঠিক আছে? এখন এই যে হুম, উপরের দিকে যে হচ্ছে থ্রি ক্যান্ডেল ফরমেশনটা হবে এইটারই নাম হচ্ছে সুইং হাই। আর নিচের দিকে অর্থাৎ নিচ থেকে যে পুল ব্যাগের এখানে যে হচ্ছে থ্রি ক্যান্ডেল ফরমেশনটা হবে এটার নাম হচ্ছে সুইং লো। লো। এই উপরে যেটা হবে এটার নাম হচ্ছে সুইং হাই, যেটার মাধ্যমে মার্কেট ডাউনফল করবে এটা হচ্ছে সুইং হাই। আর যেটার মাধ্যমে হচ্ছে মার্কেট আপের দিকে মুভ করবে এটার নাম হচ্ছে সুইং লো। লো। এখন আমরা সরাসরি চারে ঢুকে যাই। ঠিক আছে? এই যে দেখো, আমরা যদি এখানে হচ্ছে পথ আট করি মার্কেটে, এখান থেকে এইখানে আসছে, এখান থেকে এইখানে গেছে, এইখানে আসছে, এইখানে গেছে। ঠিক আছে? এতটুকুই থাকলো, আর আগাইলাম না। এখন দেখো ভালো মতো লক্ষ্য করো, এইখান থেকে কি মার্কেট একটু কোনটা দিয়ে হবে, এটা দিতে হবে। ও বাবা, এ তো সোজা, এ তো দেখাই হয় না। এই যে দেখো, এখান থেকে কি মার্কেট কি ডাউন সাইডে আসে নাই? হ্যাঁ, আসছে। তার মানে আমাদের এই যে এখানে কি থ্রি ক্যান্ডেল ফরমেশন হইছে? হ্যাঁ, হয়েছে। ওখান থেকে আপনার এটা হ্যাঁ, থ্রি ক্যান্ডেল। ব্রেক করে। এখানে কিন্তু ভাই প্রচুর পরিমাণে মাথা খাটাইতে হবে, এটা কিন্তু তোমার বাইনারি না। এটা মাথায় রাখবে, এখানে যদি তোমরা একটা ভুল করো, একটা ছোটখাটো ভুল করো, এটার কারণে লস করে বসে থাকবে, ওটার কারণে তোমাদের এসএল চলে যাবে। সো এই জিনিসগুলো খুব সেন্সিটিভ ভাবে মাথায় রাখতে হবে, যে মনে হলো যে এখানে আমাদের মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, এখানে সুইং হাই হোক আর না হোক, সুইং লো হোক আর না হোক, থ্রি ক্যান্ডেল ফরমেশন হোক আর না হোক, আমরা ধরে নিলাম এটাই সুইং হাই বা এটাই সুইং লো। এরকম করলে কিন্তু লস করবো ভাই। প্রতিটা জিনিস সেন্সিটিভ ভাবে লক্ষ্য রাখতে হবে, যেখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে কিনা। যদি থ্রি ক্যান্ডেল ফরমেশন না হয় তাহলে কিন্তু কখনোই সেটা সুইং হাই বা সুইং লো হবে না। ক্লিয়ার? না। তার মানে এটা হচ্ছে আমাদের সুইং হাই, এস এস এইচ দিয়ে বুঝাইতেছি। তার পরবর্তীতে এইখানে কি আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে, ওখান থেকে এখান থেকে মার্কেট উপরের দিকে মুভ দিছে, উপরে, হ্যাঁ, মুভ দিছে উপর থেকে। তাহলে এটা কি আমরা কি সুইং লো বলতে পারি? অবশ্যই। এটা হচ্ছে আমাদের সুইং লো। পরবর্তীতে মার্কেট এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন করছে, হ্যাঁ, করে মার্কেট এখান থেকে ডাউন সাইড একটু আসছে, আসছে। তাহলে এটা আমরা আবার বলতে পারি উপরে। সুইং হাই। এন্ড এখান থেকে মার্কেট আপসাইড মুভ দিছে, হ্যাঁ, এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন ক্রিয়েট করছে, করছে। এটা আমরা বলতে পারি সুইং লো। এন্ড अगेन মার্কেট এখান থেকে ডাউন সাইড মুভ দিছে, হুম। এটা আমরা বলতে পারি সুইং হাই। এন্ড মার্কেট কিন্তু अगेन এখান থেকে আপসাইড মুভ দিছে, এটা হচ্ছে আমাদের এই যে অপশনটা 1 2 3 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন, এটা হচ্ছে আমাদের সুইং লো। মার্কেট কিন্তু এইভাবে সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো, এভাবে কিন্তু মার্কেট চলে। এখন অনেকে বলতে পারো ভাই এখানে তো ডাউন সাইড মুভ দিছে মোটামুটি 3টা ক্যান্ডেল আসছে, এখানে আপসাইড মুভ দিছে মোটামুটি 3টা ক্যান্ডেল আসছে, এখানে তো এই একটা ক্যান্ডেল শেষ আর তো আসে নাই। তাদের জন্য এটা 5 মিনিটের টাইম ফ্রেম, 1 মিনিটে চলে যাবে। আগাইলাম যে কোনে আল্লাহ জানে। এই তো 1 মিনিটে আসছি, 5 মিনিট থেকে কি 1 মিনিটে আসছি। এখন কি মুভগুলা ক্লিয়ারলি বোঝা যাইতেছে? ডাউন সাইডের মুভটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো, মার্কেট কিভাবে ডাউনফল করছে, জি জি। আপে কি পরিমাণে মুভটা করছে। এন্ড এইখানে মাত্র একটা ক্যান্ডেল ছিল, দেখো মুভ আসছে ডাউনে, মুভ গেছে আপে, মুভ আসছে ডাউনে। এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন 5 মিনিটে ক্রিয়েট করছে, এখান থেকে আপে গেছে। মুভ কি ক্লিয়ার এখন? জি জি। ওকে, তাহলে হচ্ছে তোমাদের আমি শিখাইলাম কি কি আজকে। শিখালাম হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল, তারপরে শিখালাম থ্রি ক্যান্ডেল ফরমেশন,
অ্যান্ড 3 নাম্বার শিখাইলাম থ্রি ক্যান্ডেল ফরমেশনের মাধ্যমে সুইং হাই অ্যান্ড সুইং লো বের করা, সুইং হাই অ্যান্ড সুইং লো। সো এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা থ্রি ক্যান্ডেল ফরমেশনের মাধ্যমে গোল্ড মার্কেটে অথবা যে কোনো মার্কেটে, এটা যে কোনো মার্কেটে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, যেগুলো শেখাবো এগুলো তোমরা সব মার্কেটে অ্যাপ্লাই করতে পারবা, বাট গোল্ড মার্কেটে বেশি ওয়ার্ক করবে, ঠিক আছে? কারণ আমি যেহেতু সবসময় এগুলো নিজে পার্সোনালি গোল্ড মার্কেটের উপর অ্যাপ্লাই করি, ওই কারণে আমি তোমাদের সাজেস্ট করবো গোল্ড মার্কেটের উপর অ্যাপ্লাই করা। আর আমি তো বাইনারিতেও বলে দিছি এরকম ফরেক্সেও বলি, তোমরা একটার থেকে দুইটা মার্কেটের উপর মাস্টার করো, তাহলে ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? এখন হচ্ছে যেহেতু কালকে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল, তো কালকে আমি নিতে পারি নাই। সো আমাদের কিন্তু হচ্ছে রবিবার, সোমবার আর কি বার বলছি ইস্তিয়ার, রবিবার, সোমবার আর হচ্ছে বুধবার, এই 3 দিন ক্লাস, সরি শনিবার, রবিবার আর বুধবার। শনিবার রবিবার আমাদের মার্কেট অফ থাকে, এই 2 দিন আমরা ক্লাস করব, আর হচ্ছে বুধবার ক্লাস করব। তো যেহেতু শনিবার ক্লাস নিতে পারিনি, আজকে রবিবার নিলাম, ইনশাল্লাহ কালকে আমি ক্লাস নেব, শনিবার একটা কালকে মেকআপ দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমাদের ক্লাস আগায় যাবে। অ্যান্ড আজকে যেটা করলা এটা কাল পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো, মার্কেটে ঢোকো, মার্কেটে ঢুকে সুইং হাই সুইং লোগুলো আঁকাও, ঠিক আছে? আমি কিন্তু ট্রেডিং ভিতরে শিখাই দিছি, এই যে এই জিনিসটা অবশ্যই এই জন্য লাগবে তোমাদের, সুইং হাই সুইং লো আঁকাবা, ফার্স্ট অফ অল ঢুকবা, ঢুকে থ্রি ক্যান্ডেল ফরমেশন বের করবা, থ্রি ক্যান্ডেল ফরমেশন খুঁজে খুঁজে বের করার পর সুইং হাই সুইং লো বের করবা, সুইং হাই সুইং লো বের করার পর পথ দিয়ে এইভাবে একটার সাথে এক একটা করে এইভাবে ম্যাচ করবা, ম্যাচ করে সুন্দর করে স্ক্রিনশট তুলে তুলে আমার কাছে পাঠাবা, আমি দেখবো কে কয়টা মার্কেটের সুইং হাই সুইং লো বের করতে পারো। প্রতিটা স্ক্রিনশটে মিনিমাম 1 2 3 4 5 6 7 মিনিমাম 7টা সুইং হাই সুইং লো লাগবে প্রতিটা স্ক্রিনশট। এখন মার্কেট তোমরা যত ছোট করে স্ক্রিনশট করো 5 থেকে 6টা, প্রতিটা মিনিমাম 5টার উপরে যেন প্রতিটা স্ক্রিনশটে সুইং হাই সুইং লো 5টার উপরে থাকে। ক্লিয়ার? কিরে মিয়া কেউ কথা কয় না কিনলে? হ্যালো, জি ভাইয়া। ক্লিয়ার। ওকে। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের ক্লাস এতটুকুই। কালকে তোমরা সুইং হাই সুইং লো সঠিক মতো বুঝতে পারলে আমি পরবর্তী স্টেপে আগাইতে পারবো, আর যদি বুঝতে না পারো তাহলে তো আগানো সম্ভব না, কারণ এই প্রতিটা জিনিসগুলো মিলেই আমাদের এই এসএমসি আইসিডি সেট আপ। এই যে 9 নম্বর যে টপিকটা দেখতে পাচ্তেছো, এই উপরের যে 7টা জিনিস আছে, এই 7টা জিনিস তোমাদের স্টেপ স্টেপ একটা একটা করে শিখাইতে হবে, একটা একটা করে শেখানোর পরে এই 8টা সংমিশ্রণে তৈরি হবে আমাদের আইসিটি এবং এসএমসি ফুল সেট আপ, ঠিক আছে? আমরা আইসিটি এসএমসি শেষ করার পর সিআইডিতে যাব, তার পরবর্তীতে অন্যান্য মডেলে আমরা যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।